আমার নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ওরে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধুর যেই সমস্ত উম্মতেরা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে গ্রেফতার করার জন্য, জাহান্নামীদেরকে ধরার জন্য কিয়ামতের কঠিন ময়দানে অগ্রসর হতে থাকবে। জাহান্নামকে 70,000 জিনজিল দ্বারা পেছানো হবে। এক একটা জিনজিলের মধ্যে আবার 70,000 শাখা, 70,000 কড়া, আবার ওই কড়ার মধ্যে থাকবে 70,000 ফেরেশতা। ফেরেশতাগুলো এত শক্তিশালী, আল্লাহর নবী বলেন ওই একজন ফেরেশতাকে যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবী ধ্বংস করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট হয়ে যাবে। এমন কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের কঠিন ময়দানে ধরে রাখবে, কিন্তু দেখা যাবে জাহান্নামের আগুন তারপরে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, জাহান্নামের আগুনকে আটকায় রাখতে পারবে না। এই অবস্থা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখবেন, আল্লাহর নবী তখন সিজদার মধ্যে পড়ে যাবেন, প্রভু তোমার জাহান্নামের আগুনকে সামলাও, না হয় আমার নেককার গুনাহগার সমস্ত উম্মতকে ধ্বংস করে ফেলবে, গ্রাস করে ফেলবে। এই কথা বলে বলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে। আমার আল্লাহ তখন ডেকে বলবেন, রে জিবরাইল, যাও একটি গ্লাস পানি নিয়ে আমার হাবিবের হাতে দাও। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে যেই মাত্র দিবেন আর ডাক দিবেন, ওগো নবীজি এই গ্লাসের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দাও। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই গ্লাসের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে। এমনিতে দেখা যাবে কুকুরকে পিছন দিক দিয়ে ধাওয়া করলে যেইভাবে কুকুর পলায়ন করে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দান থেকে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করতে আরম্ভ করে দিবে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলবে, প্রভু যেই জাহান্নামের আগুনকে এতগুলো ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে না, কিন্তু সামান্য এক গ্লাস পানি ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করেছে। এমনিতে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, হাবিব, এটা দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগরের পানি না, হাউজে কাউসারের পানি না, জমজম কূপের পানি না, এটা হলো আমার বান্দার চোখের পানি। ও আমার হাবিব, আমার যে সমস্ত বান্দারা জাহান্নামের বয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করেছে, ওই পানিটাকে আমি এমনিতেই ফেলে দেই নাই, ওই পানিটাকে আমি জমা করে রেখেছি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি হাবিবের হাতে দিয়ে দিয়েছি। এই কিয়ামতের কঠিন ময়দানে চোখের পানির কারণে জাহান্নামের আগুন পলায়ন করতে বাধ্য হয়েছে। তাহলে এই চোখের পানি বড় দাম, বড় মর্যাদা। এই জন্য এই চোখের পানি ছেড়ে দিয়া মহান আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে পানা চাইতে হবে, যে আল্লাহ আমি জাহান্নামের আগুনকে সইতে পারবো না, জাহান্নামের আগুনকে সইতে পারবো না গো মালিক, আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়।
আপনি এই কথা বলে বলে তওবা করে মহান আল্লাহর কাছে মাফ চান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। ভাইরা আমার জন্য আসুন, মহান আল্লাহ দেখে বলেন, রে বান্দা ভুলবশত যদি গুনার কাজ করে ফেলো, এই গুনার দিকে তাকায় থাকলে হবে না। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। এমন অনেক গুনাহগার, বড় বড় গুনাহগার আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজ্জা মুবারকের পাশে এসে এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডেকে বলে, উমর, কার জানি কান্নার আওয়াজ শোনা যায় রে উমর, ও উমর, কার জানি কান্নার আওয়াজ শোনা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দেখে এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কান্না কিন্তু দুই রকমের, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। সুখের কান্না হলো, মনে করেন আপনার সন্তান লন্ডন অথবা আমেরিকা থেকে দেখা গেল 10 বছর পরে দেশে আসছে, এয়ারপোর্টের মধ্যে গেলেন, গিয়ে 10 বছর পরে সন্তানকে দেখলেন, আনন্দের কারণে, খুশির কারণে সন্তানকে দেখলেন, দেখার পরে সন্তানকে জড়াইয়া ধরে কান্না শুরু করে দিলেন, এটা হলো সুখের কান্না। এই সুখের কান্না যখন পাড়া প্রতিবেশী দেখে, তখন পাড়া প্রতিবেশী হাসি শুরু করে দেয়। দেখো বুড়া বেড়ার কাজ কিটা, যে সন্তানকে দীর্ঘদিন পরে পাওয়ার পরে সন্তানকে জড়াইয়া ধরে কান্না শুরু করে। আর আরেকটা হলো দুঃখের কান্না। দুঃখের কান্না হলো, আপনার পরিবারের কোন সদস্য মারা গিয়েছে, আপনার সন্তান অথবা মা মারা গিয়েছে, তখন সন্তানের সুখে, মায়ের সুখে আপনি এমন ভাবে কান্না করলেন, ওই কান্নার কারণে দেখবেন ওই লোকটার কান্না দেখে পাড়া প্রতিবেশীরাও কান্না শুরু করে। এটা হলো দুঃখের কান্না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবকের কান্নার অবস্থা দেখলেন, উমর তো শক্ত দিলের মানুষ, কিন্তু ওই যুবকের কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না আটকায় রাখতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের সাথে কান্না আরম্ভ করে। আল্লাহর নবী রেখে বলেন, রে উমর, তোমাকে পানিতে কিসের জন্য কান্দে সেটা দেখার জন্য, তুমিও কেন কান্না শুরু করে দিয়েছ রে উমর? এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার ওই যুবক সাহাবীর কান্না দেখে আমি কান্না আটকায় রাখতে পারি নাই, আমি নিজেও কান্না আরম্ভ করে দিয়েছি। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, কিসের জন্য তুমি কান্দো? যুবক তখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন বড় একটি গুনাহ করেছি, গুনার কথা স্মরণ করে করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। আল্লাহর নবী রেখে বলেন, যুবক রে, বলো দেখি তোমার গুনাহ বড় না আল্লাহর এই জমিন বড়? যুবক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ এই জমিন থেকেও বড়। আল্লাহর নবী তখন ডেকে বলেন, হে যুবক, বলো দেখি তোমার গুনাহ বড় না আল্লাহর আসমান বড়? যুবক তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহর আসমান থেকেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক রে, বলো দেখি তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, বলো দেখি
কি তোমার গুনাহ বড় না আমার আল্লাহ বড়? এমনিতে যুবক তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার গুনাহ জমিন থেকে বড় হতে পারে, আসমান থেকে বড় হতে পারে, আল্লাহর আরশ থেকে বড় হতে পারে, কিন্তু আল্লাহ থেকে বড় হতে পারবে না। আল্লাহ তো তিনি মহান, আল্লাহ তো তিনি মহান। এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে যুবক, আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহর ক্ষমাও তেমন মহান। রে যুবক, আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহর ক্ষমাও তেমন মহান। আল্লাহর নবীটা কেমন? যুবক, এবার বলো তুমি কোন গুনাহ করলে? যুবক দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 7 বছর ধরে মানুষ মারা গেলে কাফন দাফন করে যখন লোকেরা চলে আসে, ওই কাফনের কাফন চুরি করার অভ্যাস আমার হয়েছে। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন ইমানদারদের জন্য, আর জাহান্নাম বানাইছেন বেঈমান কাফেরদের জন্য। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে মিলাইয়া জিবরাইল আমিন এসেছেন মাত্র 300 বার। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে মিলাইয়া জিবরাইল আমিন আসছে মাত্র 300। তাহলে দেখা গেল অনেক নবীর কাছে জিবরাইল আমিন আসেই না। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। আর একটু জোরে বলেন সুবহান। আমার নবী একাই জিবরাইল আমিন এসেছেন 24,000। কখনো সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর চেহারা। আবার কোন সময় এসেছেন মুসাফিরের বেশ, কেউ চিনে না। আবার কোন সময় এসেছেন নবীর সুন্দর সাহাবী দাইয়া কালবির সুরত ধরে। জিবরাইল আমিন একদিন দাইয়া কালবির সুরত ধরে আল্লাহ নবীর কাছে আগমন করেছে। নবীর 2 নাতি হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাইয়া কলবি মনে করে জিবরাইলের পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রেখে বলেন, জিবরাইল, মনে কিছু নিও না রে জিবরাইল, দাইয়া কালবির সুরত ধরে এসেছো, এই জন্য আমার 2 নাতি দাইয়া কালবি মনে করে তোমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। জিবরাইল রে, দাইয়া কালবি যখন আমি বিশ্ব নবীর কাছে আগমন করে, আমি বিশ্ব নবীর কাছে আসে, তখন আমার 2 নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অনুমতি যদি দেন আমি কিছুক্ষণের জন্য চলে যাই। আল্লাহর নবী বলেন, কোনো সমস্যা নাই। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট চলে গেলেন আল্লাহর অপুরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতের ভিতরে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, প্রভু, তোমার বন্ধুর 2 নাতি আমাকে দাইয়া কালবি মনে করে আমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। প্রভু গো, দাইয়া কালবি যখনই নবীর কাছে আসে, তোমার বন্ধুর 2 নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে। ওগো আল্লাহ, অনুমতি যদি দেন
জান্নাতের ভিতর থেকে কিছু নিয়ে যায়। আমার আল্লাহ বলে কোনো সমস্যা নাই, আমার বন্ধুর নাতিদের জন্য তোমরা নিতে পারো, তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। এমনিতে জিবরাইল আমিন 2 সরা আঙ্গুর পকেটের মধ্যে নিয়া আবার আল্লাহর নবীর কাছে দাইয়া কালবির সুরত ধরে বসে আছে। নবীর 2 নাতি দাইয়া কালবে মনে করে জিবরাইলের পকেটের মধ্যে আবার যখন হাত ঢুকায়া দিয়েছে, এমনিতে দেখে আঙ্গুর, কত মজার আঙ্গুর, একটা একটা করে মুখে দেয়। আর নানাকে ডেকে ডেকে বলে, নানা জীবনে কত আঙ্গুর খেয়েছি, এত স্বাদের আঙ্গুর জীবনে তো কোনদিন খাই নাই। নানা গো, এটা কোন মার্কেটের আঙ্গুর? এমনিতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে হাসান হুসাইন, যার কাছ থেকে আঙ্গুর নিয়েছো তুমি তাকে চিনোনি, তিনি দাইয়া কালবি নয়, তিনি হলেন জিবরাইল। আর যে আঙ্গুর খেয়েছো এটা দুনিয়ার কোন আঙ্গুর নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমরা 2 ভাইয়ের জন্য মহান আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায়া দিয়েছে। তাহলে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে যখনই আগমন করেছেন তখনই সুন্দর আকৃতি নিয়ে আগমন করেছেন। কিন্তু একদিন এমন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার রং পরিবর্তন। দেখবেন মানুষ যদি কোনো ভয় পাইলে মানুষের চেহারার রংটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, জিবরাইল জীবনে কতবার দেখেছি কিন্তু আজকের মতো না। রে জিবরাইল, তোমার চেহারার রংটা কেন পরিবর্তন হয়ে গেল? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী গো, জাহান্নামের দৃশ্য দেখে আমি জিবরাইলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর নবী রেখে বললেন, জিবরাইল তাহলে জাহান্নামের কিছু ভয়াবহতা আমি বিশ্ব নবীর কাছে বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়েছে। হুজুর, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়েছে। ওগো নবীজি, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। হুজুর, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। আল্লাহর নবী গো, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন এত কালো হয়ে গেল, এত অন্ধকার হয়ে গেল, 2 জন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর 2 জনের মধ্যে যদি একটি চুল পরিমাণ ফাঁক রাখা হয়, তারপরেও একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে অন্ধকারের কারণে দেখতে পারবে না। 2 জন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর 2 জনের মাঝখানে যদি চুল পরিমাণ ফাঁক থাকে, তারপরেও জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পারবে। আল্লাহর নবী রেখে বললেন, জিবরাইল
কিছু বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেল, এত গরম হয়ে গেল, জাহান্নামের উপরে যে ঢাকনা দেওয়া হয়েছে ওই ঢাকনাটা যদি সুয়ের সিদ্ধ পরিমাণ যদি সরায় দেওয়া হয় আর জাহান্নামকে যদি পৃথিবীর এক প্রান্তে রেখে দেওয়া হয়, তারপরেও দেখা যাবে ওই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহর নবী রেখে জিবরাইল আরো কিছু বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, জাহান্নামের মধ্যে যেই পোশাক পরিধান করানো হবে ওই একটা জোড়া পোশাক যদি আসমান আর জমিনের মাঝখানে যদি ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, তারপরে দেখা যাবে ওই পোশাকের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহ নবী রেখে জিবরাইল আরো কিছু বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, জাহান্নামীদেরকে যে পানি পান করানো হবে ওই একটি গ্লাস পানি যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তারপরে দেখা যাবে গোটা পৃথিবীর পানি দূষিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, ওই জাহান্নামী কাদের কি রাখা হবে রে জিবরাইল? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রথম নম্বর জাহান্নামে রাখা হবে মুনাফিকদেরকে, 2 নম্বর জাহান্নামে রাখা হবে মুশরিকদেরকে, 3 নম্বর জাহান্নামে রাখা হবে সীমা লঙ্ঘনকারীদেরকে, 4 নম্বর জাহান্নামে রাখা হবে শয়তানের দোসরদেরকে, 5 নম্বর জাহান্নামে রাখা হবে ইহুদিদেরকে, 6 নম্বর জাহান্নামে রাখা হবে খ্রিস্টানদেরকে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর জাহান্নামের কথা বলে চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, তুমি বলেছো জাহান্নাম হলো 7টা, 6 নম্বর জাহান্নামের কথা বললা, 7 নম্বর জাহান্নামের কথা কেন বললা না রে জিবরাইল? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, হুজুর, 7 নম্বর জাহান্নামের কথা বলি যোগী নবী গো, তাহলে আপনি নবীর হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবেন, আপনি নবীর হুঁশ থাকবে না। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, 7 নম্বর জাহান্নামের কথা বলো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামে আপনি নবীর ওই সমস্ত উম্মতদেরকে রাখা হবে যারা দুনিয়াতে কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করে তওবা ছাড়া যে সমস্ত উম্মতেরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা শুনে নবীজি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র শুনলেন যে উম্মতদেরকে, আমার উম্মতদেরকে 7 নম্বর জাহান্নামে রাখা হবে, এই কথা শুনে নবীজি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক জিবরাইলের উরাতের উপর শোয়াইল। ভাইরা আমার, আল্লাহর নবীর যখন হুঁশ ফেরত আসলো, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, প্রভু গো, আমার উম্মত জাহান্নামের আগুনকে সইতে পারবো না। আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ও না। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন গুনগুন সুরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে নবীজির হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মত জাহান্নামের আগুনকে সইতে পারবে না, আল্লাহ গো আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না। ভাইরা আমার, নামাজের সময় যখন হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যায়। যাওয়ার সময় গুনগুন সুরে কান্দে, আবার নামাজ শেষ করে কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আবার হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল নবীজি কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী 3 দিন হয়ে গেল কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবী কাঁদে। নবীর কি হয়েছে? এমনিতেই সকলে মিলে বলে, আবু বকর তুমি যাও আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আল্লাহর নবীর কি হয়েছে। নবীজি কারোর সঙ্গে কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর হুজরা মুবারকের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমি আবু বকর আপনার হুজরা মুবারকের কাছে এসেছি গো নবীজি। ও গো নবীজি কি হয়েছে? কারোর সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আল্লাহর নবী রেখে বলে, আয়েশা গো দরজা খুলে দিও না, দরজা যদি খুলে দাও আমার আবু বকর যদি আমার ঘরে প্রবেশ করে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। ডাক দিয়া বলে, উমর তুমি যাও, তুমি শক্ত আছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কাছে চলে আসলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনার কি হয়েছে? আপনি শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। হুজুর মক্কার কোন কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দিয়েছে? নবী গো আমাকে বলেন, তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা গো দরজা খুলে দিও না, দরজা যদি খুলে দাও আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থ হয়ে চলে গেলেন। এবার আসলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরা মুবারকের কাছে এসে বলেন, হুজুর 3 দিন হয়ে গেল কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। নবী গো কে আপনাকে কি বলেছে আমাদের কাছে বলুন, আমরা তার বিচার করব। আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা দরজা খুলে দিও না, দরজা যদি খুলে দাও আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন। এক কদম যায় আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আমার নবীর কি হয়েছে? আমার নবী শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ও ফাতেমা, আল্লাহর নবীর কি হয়েছে? 3 দিন ধরে কারো সঙ্গে কথা বলে না গো ফাতেমা। তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন নবীজি শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আমার নবীর কি হয়েছে? এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির হুজরা মুবারকের কাছে চলে আসলেন আর ডাক দিলেন, আব্বা কি হয়েছে
কারোর সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ওগো আব্বা, আবু বকর ব্যর্থ হয়ে চলে যাইতে পারে, উমর ব্যর্থ হয়ে চলে যাইতে পারে, সালমান ব্যর্থ হয়ে চলে যাইতে পারে, আমি ফাতেমা যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা আপনার দরজা থেকে ফিরত যাব না। আল্লাহর নবী তখন ডেকে বলে, ও আয়েশা, এবার দরজা খুলে দাও, আমি সবাইকে বের করে দিতে পারি কিন্তু আমার ফাতেমাকে বের করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের ভিতরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বা জান, কি হলো, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করেন, কি হয়েছে আপনার? এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, ফাতেমা গো, জিব্রাইল আমার কাছে এসেছিল, আমাকে বলেছে আমার যেই সমস্ত উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, তাওবা ছাড়া যেই সমস্ত উম্মতেরা মারা যাবে তাদেরকে 7 নম্বর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ওরে জিব্রাইল, যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধুর যেই সমস্ত উম্মতেরা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, তার জন্য জাহান্নামের আগুনকে মহান আল্লাহ হারাম করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে এতটুকু পানি চোখে দিয়ে ছেড়ে দেয়, চোখ দিয়ে আসে যে একটা মাছির দানা ভিজা যাবে, মাছির দানা পরিমাণ পানি যদি চলে আসে, মাছির দানা ভিজতে কতটুকু পানি লাগে? 1 ফোঁটা পানিও লাগে না। এই 1 ফোঁটার চাইতেও কম পানি যদি জাহান্নামের ভয়ে আসে, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে গ্রেফতার করার জন্য, জাহান্নামীদেরকে ধরার জন্য কিয়ামতের কঠিন ময়দানে অগ্রসর হতে থাকবে। জাহান্নামকে 70,000 জিনজিল দ্বারা পেছানো হবে। এক একটা জিনজিলের মধ্যে আবার 70,000 শাখা, 70,000 কড়া, আবার ওই কড়ার মধ্যে থাকবে 70,000 ফেরেশতা। ফেরেশতাগুলো এত শক্তিশালী, আল্লাহর নবী বলেন, ওই একজন ফেরেশতাকে যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবী ধ্বংস করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট হয়ে যাবে। এমন কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের কঠিন ময়দানে ধরে রাখবে, কিন্তু দেখা যাবে জাহান্নামের আগুন তারপরে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, জাহান্নামের আগুনকে আটকায় রাখতে পারবে না। এই অবস্থা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখবেন, আল্লাহর নবী তখন সিজদার মধ্যে পড়ে যাবেন, প্রভু তোমার জাহান্নামের আগুনকে সামলাও, না হয় আমার নেককার গুনাহগার সমস্ত উম্মতকে ধ্বংস করে ফেলবে, গ্রাস করে ফেলবে। এই কথা বলে বলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে। আমার আল্লাহ তখন ডেকে বলবেন, রে জিবরাইল, যাও একটি গ্লাস পানি নিয়ে আমার হাবিবের হাতে দাও। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 গ্লাস পানি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে যেই মাত্র দিবেন আর ডাক দিবেন,
দিবেন, ওগো নবীজি এই গ্লাসের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দাও। এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই গ্লাসের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে। এমনিতে দেখা যাবে কুকুরকে পিছন দিক দিয়ে ধাওয়া করলে যেইভাবে কুকুর পলায়ন করে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দান থেকে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করতে আরম্ভ করে দিবে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলবে, প্রভু যেই জাহান্নামের আগুনকে এতগুলো ফেরেশতা কোটি কোটি ফেরেশতা জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে না, কিন্তু সামান্য এক গ্লাস পানি ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করেছে। এমনিতে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, হাবিব এটা দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগরের পানি না, হাউজে কাউসারের পানি না, জমজম কূপের পানি না, এটা হলো আমার বান্দার চোখের পানি। ও আমার হাবিব, আমার যে সমস্ত বান্দারা জাহান্নামের বয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করেছে, ওই পানিটাকে আমি এমনিতেই ফেলে দেই নাই, ওই পানিটাকে আমি জমা করে রেখেছি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি হাবিবের হাতে দিয়ে দিয়েছি। এই কিয়ামতের কঠিন ময়দানে চোখের পানির কারণে জাহান্নামের আগুন পলায়ন করতে বাধ্য হয়েছে। তাহলে এই চোখের পানি বড় দাম, বড় মর্যাদা। এই জন্য এই চোখের পানি ছেড়ে দিয়া মহান আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে পানা চাইতে হবে, যে আল্লাহ আমি জাহান্নামের আগুনকে সইতে পারবো না, জাহান্নামের আগুনকে সইতে পারবো না গো মালিক, আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়। আপনি এই কথা বলে বলে তওবা করে মহান আল্লাহর কাছে মাফ চান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। ভাইরা আমার জন্য আসুন, মহান আল্লাহ দেখে বলেন, রে বান্দা ভুলবশত যদি গুনার কাজ করে ফেলো, এই গুনার দিকে তাকায় থাকলে হবে না। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। এমন অনেক গুনাহগার, বড় বড় গুনাহগার আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজ্জা মুবারকের পাশে এসে এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাকে মনে, উমর কার জানি কান্নার আওয়াজ শোনা যায় রে উমর, ও উমর কার জানি কান্নার আওয়াজ শোনা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দেখে এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কান্না কিন্তু দুই রকমের, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। সুখের কান্না হলো, মনে করেন আপনার সন্তান লন্ডন অথবা আমেরিকা থেকে দেখা গেল 10 বছর পরে দেশে আসছে, এয়ারপোর্টের মধ্যে গেলেন, গিয়ে 10 বছর পরে সন্তানকে দেখলেন, আনন্দের কারণে খুশির কারণে সন্তানকে দেখলেন, দেখার পরে সন্তানকে জড়াইয়া ধরে কান্না শুরু করে দিলেন, এটা হলো সুখের কান্না। এই সুখের কান্না যখন পাড়া প্রতিবেশী দেখে, তখন পাড়া প্রতিবেশী হাসি শুরু করে দেয়। দেখো বুড়া বেড়ার কাজ কিটা, যে সন্তানকে দীর্ঘদিন পরে পাওয়ার পরে সন্তানকে জড়াইয়া ধরে কান্না শুরু করে। আর আরেকটা হলো দুঃখের কান্না। দুঃখের কান্না হলো আপনার পরিবারের কোন সদস্য মারা গিয়েছে, আপনার সন্তান অথবা মা মারা গিয়েছে, তখন সন্তানের সুখে মায়ের সুখে আপনি এমন ভাবে কান্না করলেন, ওই কান্নার কারণে দেখবেন ওই লোকটার কান্না দেখে পাড়া প্রতিবেশীরাও কান্না শুরু করে। এটা হলো দুঃখের কান্না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ওই যুবকের কান্নার অবস্থা দেখলেন, উমর তো শক্ত দিলের মানুষ, কিন্তু ওই যুবকের কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না আটকায় রাখতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের সাথে কান্না আরম্ভ করে। আল্লাহর নবী রেখে বলেন, রে উমর, তোমাকে পাড়াতে কিসের জন্য কান্দে সেটা দেখার জন্য। তুমিও কেন কান্না শুরু করে দিয়েছ রে উমর? এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার ওই যুবক সাহাবীর কান্না দেখে আমি কান্না আটকায় রাখতে পারি নাই, আমি নিজেও কান্না আরম্ভ করে দিয়েছি। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, কিসের জন্য তুমি কান্দো? যুবক তখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন বড় একটি গুনাহ করেছি, গুনার কথা স্মরণ করে করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। আল্লাহর নবী রেখে বলেন, যুবক রে, বলো দেখি তোমার গুনাহ বড় না আল্লাহর এই জমিন বড়? যুবক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ এই জমিন থেকেও বড়। আল্লাহর নবী তখন ডেকে বলেন, লে যুবক, বলো দেখি তোমার গুনাহ বড় না আল্লাহর আসমান বড়? যুবক তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহর আসমান থেকেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক রে, বলো দেখি তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, বলো দেখি তোমার গুনাহ বড় না আমার আল্লাহ বড়? এমনিতে যুবক তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ জমিন থেকে বড় হতে পারে, আসমান থেকে বড় হতে পারে, আল্লাহর আরশ থেকে বড় হতে পারে, কিন্তু আল্লাহ থেকে বড় হতে পারবে না। আল্লাহ তো তিনি মহান, আল্লাহ তো তিনি মহান। এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে যুবক, আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহর ক্ষমাও তেমন মহান। রে যুবক, আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহর ক্ষমাও তেমন মহান। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, এবার বলো তুমি কোন গুনাহ করলে? যুবক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 7 বছর ধরে মানুষ মারা গেলে কাফন দাফন করে যখন লোকেরা চলে আসে, ওই কাফনের কাফন চুরি করার অভ্যাস আমার হয়েছে। চিন্তা করেন কত বড় চুরি, যে 7 বছর ধরে কাফনের কাফন চুরি। বর্তমানে লক্ষ লক্ষ কোটি কোটি চোর আছে, কিন্তু বর্তমানে এমন চোর পাওয়া বড় কঠিন। চোর আছে ঠিক, কিন্তু কাফনের কাফন চুরি করে এই সমস্ত চোর পাওয়া বড় কঠিন। বাংলাদেশের সবচাইতে বড় যে চোর, ওই চোরকেও যদি বলা হয়, ভাই আজকে রাত্রে 3টার সময় তোমাকে কবরের মধ্যে লাইমা একটা কাফনের কাফন আনতে হবে, সে তখন বলবে, ভাই দোয়া চাই, মাফ চাই, আমার মৃত্যু হতে পারে, কিন্তু রাত্রে 3টার সময় আমি কবরে নাইমা মানুষের কাফনের কাফন চুরি করতে পারি। কিন্তু তার কত বড় সাহস, মানুষ মারা গেলে কাফন দাফন করে যখন লোকেরা চলে আসে, ওই লোকটার কাফনের কাপড়, ওই লোকটার কাফনের কাপড় চুরি করে সে নিয়ে আসে। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুদিন আগে আনসারী বংশে একটি মহিলা মারা গিয়েছে।
ওই মহিলার কাফন দাফন করে যখন লোকেরা চলে এসেছে, আমি একা একা রাত্রি বেলা কবর খনন করে ওই মহিলার কাফনের কাফনটা চুরি করে যখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, হুজুর দুইটা দুশমন আমাকে ধোঁকা দিয়েছে। একটা হলো আমার নফস, আরেকটা হলো শয়তান। দুইটা দুশমন ধোঁকা দিয়ে ডেকে ডেকে বলেন, রে যুবক, তোর জীবনে কোনদিন আনসারী বংশে একটি মহিলাকে বিয়ে করতে পারবে না, কারণ তুই তো অভাবী, দরিদ্র, কাফন চূড়া, তোর কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না। আজকে এত বর্ণ সুবর্ণ সুযোগ চলে যা, যদি ইচ্ছা করো সে যুবক ওই মহিলার সাথে তোমার যৌন চাহিদা পূরণ করতে পারো। হুজুর তখন আমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে পরকালের কথা চিন্তা করলাম না, জাহান্নামের কথা চিন্তা করলাম না। আল্লাহর নবী গো, আমি আবার রিটার্ন কইরা ওই কবরের মধ্যে নাইমা ওই মহিলার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার কাছ থেকে যখন আমি জিনা করে যখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি, এমনিতে শুনি পিছন দিক দিয়ে একটা মেয়ের কণ্ঠের আমার শোনা যায়, ডাক দিয়া বলে, যুবক রে, তুই আমার কাফনের কাপড় চুরি করে নিয়ে কবরবাসীর প্রতি আমাকে উলঙ্গ করে দিলে, আর আমার সাথে জিনার কাজ করে কবরবাসীর প্রতি আমাকে লজ্জিত করে দিলে। রে যুবক, তুমি কি পরকালকে ভয় করো না? কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে কি জবাব দিবে? জাহান্নামের কথা কি তুমি চিন্তা করো না? যুবক তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তখন ওই মহিলার কাছ থেকে যখন এই বাক্যগুলো শুনলাম, তখন আমার কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ হয়ে গিয়েছে, জাহান্নামের কথা স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী গো, আমি যে গুনাহ করেছি, অন্যায় করেছি, এই অন্যায় অপরাধের ক্ষমার কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহর নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও মহান আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইছেন। রাহমাতুল লিল আলামিন নবী, সবাই আমার সাথে বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল।
আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও ওই যুবক থেকে যখন এই ঘটনা শুনলেন, তাকে ধমক দিয়া নবীজির কামরা থেকে বের করে যুবক পাহাড়ের মধ্যে চলে গেলেন। গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া বলে, প্রভু গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনার কাজ করে ফেলেছি। ও প্রভু, দুনিয়াতে দেখেছি সন্তান যদি অপরাধ করে আব্বার কাছে বিচার গেলে আব্বা বাড়িতে থাকতে দিতে চাই না, কিন্তু পিছনের দরজায় গিয়ে মা 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 বলে ডাক দিলে মা তার কলিজার টুকরা সন্তানকে বের করে দিতে পারে না। ওগো আল্লাহ, তুমি তো ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। ও প্রভু, তোমার হাবিবের দরবারে গিয়েছিলাম, তোমার হাবিবও আমাকে বের করে দিয়েছে। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে বের করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কার কাছে গিয়ে মাপ চাবে। এই কথা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যখন হয়ে গেল, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলেন। আমার আল্লাহ এবার জিব্রাইলকে ডাক দিলেন, রে জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো, জিব্রাইল রে, মাখলুককে আমার বন্ধু সৃষ্টি করেছে না আমি আল্লাহ সৃষ্টি করেছি। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আগমন করলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন মাখলুককে আপনি সৃষ্টি করেছেন না মহান আল্লাহ সৃষ্টি করেছে। এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে জিব্রাইল, মাখলুক তো আল্লাহ সৃষ্টি করেছেন, এমনকি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন। এমনিতে জিব্রাইল আমিন তখন ডেকে ডেকে বলেন, রে নবীজি, মাখলুক যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আপনার ওই যুবক সাহাবী কাফন সূরা সাহাবীকে কেন আপনি ধমক দিয়ে বের করে দিলেন? আল্লাহর নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসাবে কবুল করে নিয়েছে।